লাই নাকি? না না, তাই আমার লাগে। জানো নারকেল বেগম, তোমাকে কাছে পেয়ে আর আমি আর ধরে রাখতে পারছি না গো। শহুরে মিয়া বলে শুধু রাত হইতে দাও। সে তো আমি জানি নারকেল বেগম, রাত হইলেই আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে। শুধু কি তোমার জং ছাড়িয়ে নিবে তুমি? আমারও পুরো মোবিল বাই করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই জান। বাবা বউরে, বউ তাড়াতাড়ি আয়, কি কাজ হয়ে গেছে বউ? কি হলো, এত চেঁচিয়ে উঠলে কেন? দেখ দেখ দেখ, তোর মায়ের আর আমার বাবার বুড়ো বয়সে রস উতলিয়ে পড়ছে, দেখ। মা, এ কি কাজ করেছো? তুমি আমার শ্বশুরকে বিয়ে করে নিলে মা? আমার কোনো দোষ নেই রে মা, তোর শ্বশুরই আমাকে বিয়ে করলো। বাবা, আপনিও এই কাজ করলেন? ছি 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 ছি। বাবা নয়, ও শালো বাবার নামে কলঙ্ক। ও মির্জাফর, মির্জাফরের পরিচয় দিল একদম। মির্জাফর, আবার ওইদিকে মুখ লুকাচ্ছিস কেন রে মির্জাফর? মির্জাফর, আমাদের 5,000 টাকা দিয়ে শপিং করতে পাঠিয়ে দিয়ে এই কুকাজ করে ফেললি মির্জাফর। ছি ছি ছি, ভাবতেও ঘৃণা লাগছে আমার। শালা মির্জাফর, শালা মানুষের টাকা পয়সা হয়ে গেলে মানুষের চরিত্র বদলে যায়, তার প্রমাণ হাতে নাতে পেয়ে গেলাম রে মির্জাফর। ছোটবেলায় মা মারা গিয়েছিল, আমি কখনো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে করবে। মির্জাফর, হ্যাঁ মির্জাফর, লটারিতে 2 পয়সা পেয়ে চরিত্র পাল্টি দিলি মির্জাফর। বাপ ফটকিরে, আর অপমান করিস না বাপ। চুপ কর মির্জাফর, চুপ কর। তোর ওই অপবিত্র মুখে আমাকে বাপ বলে ডাকবি না মির্জাফর। বাপরে, ও বাপ ফটকে, আমাকে আর অপমান করিস না বাপ। তোর অপমান শুনে আমার ইচ্ছা হচ্ছে আমি কলা গাছে গলায় দড়ি দিয়ে ঝুলি রে বাপ ফটকে। তোর মতো মির্জাফরের বেঁচে থেকে বাকি লাভ আছে? বাপ ফটকিরে, ও বাপ, ভুল বুঝিস না বাপ। বাপ ফটকিরে, এটা পেঁচিয়ে যা, পেঁচিয়ে যা, পেঁচিয়ে যা বাপ, বল সরে যা। তোর মা মরে যাওয়ার পরে 8 বছর আমি বাথরুমে সমানে হ্যান্ডেল মেরেছি বাপ। আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাটা আজকে আমার বন্ধ হইতে চলেছে। এতে তুই খুশি হোস নি বাপ? খুশি হতাম বাপ, খুশি হতাম। আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতেন তাহলে আমি খুশি হতাম। কেনে বাপ ফটকে তুই এই কথা বলছিস? তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র, আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ। তোর শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে 10 বছর আগে, ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে। আবার আমারও সেই একই কেস। তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফটকে? বাবা, আমার শাশুড়ির জীবনে এক গোপন রহস্য লুকিয়ে আছে, কি করে তোমাকে এখন বলি বাপ আমি সে কথা। কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তোর শাশুড়ির জীবনে? বাংলায় একটা গান আছে, শুনেছো তো বাবা? যারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। হ্যাঁ বাপ ফটকে, ওই গানটা শুনেছি বাপ। তা তুমি আগে পিছে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে করে নিলে কেন? এতে ভাবা ভাবির কি আছে রে বাপ? তোর শাশুড়িও বিধবা, আমিও বিধবা। তাহলে তুই একটু ভাবিস নি আমার শাশুড়িকে বিয়ে করার সময়, তাই তো? হ্যাঁ বাপ, বাপ শোনা, আমার কিছুই ভাবিনি বাপ। একটা গান শুনেলে বাপ, এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে। বল বাপ, আমার কি গান বলতো বাপ? মারিয়া বসন্ত তীর কলিজা করিল শশীর, কেমনে শিকারি তীর মারিল রে, ভীষ্মাকাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থুইয়া প্রান্তি লইয়া যায় আমার নারকেল বেগম আমার অন্তরে। হায় রে বাপ ফটকে, এ কি কুলক্ষণী কথা শোনালি রে। আজ থেকে শোন বাপ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও কথা বলিস না বাপ, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না রে। তুই তো শান্তির জিনিস খুঁজে পেয়ে গেছিস, আমাকে নিয়ে আর শান্তি না করলেও চলবে। আজ থেকে জানবি তোর ছেলে নাই, মারা গিয়েছে। মারবো বাড়া, কেলা চোদা তোকে আমি। তুই আমার নাই ছাই একটা ছেলে বে, তুই যদি আমার কাছ থেকে চলে যাস আমার পাঁজরের হাড় ভেঙে যাবে বে। কেলা চোদা, খবরদার ও কথা বলবি না বে, তোর লেগেই তো আমার জীবনের সবকিছু বে। এ বউ, পালিয়ে আয় রে। হাগো নারকেল বেগম, তোমার সাথে কি কোনো ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক আছে লেকে? রাম 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 রাম, ছি ছি ছি, কি জি বলো তুমি? এই বয়সে আমার আবার ভালোবাসা? তাহলে আমার ছেলে জি বললো আমার কপালে দুঃখ হবে পরে। ও ছোট মানুষ, ও এইসব ব্যাপারে কি বুঝে? দুঃখ হবে কি কষ্ট হবে সেটা তুমি আর আমি বুঝবো। তা অবশ্য ঠিক বলেছো তুমি। তুমি যদি আমাকে দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে? হ্যাঁ গো, ওইসব নিয়ে মন খারাপ করো না, এসো আমার পাশে এসে বসো। শুধু পাশে বসবো কি, পারমিশন তো পেয়েই গেলাম, এবার তোমার পুরনো মোবিল বাই করে দেবো। এসো তাহলে, কাজ শুরু করে দাও। আর বসলে কেন ওখানে? আরে ভাইপো, এই বাড়িটাই তো বললো লাই। হ্যাঁ কাকা, এটাই বললেছে বটে। তাহলে একবার ডেকে দেখি লাই। হ্যাঁ ডাক কাকা ডাক। বলছি বাড়িতে কেউ আছেন নাকি? কে গো? এই আমি গো, আমি এক অচেনা পথের পথিক, একবার এইদিকে এসো তো। আসছি, দাঁড়ান। আসছে বললো তো নাকি রে? হ্যাঁ রে কাকা, আসছে তো বললো। কে আপনারা? কাকে দরকার? কাকে দরকার, কাকে বলুন। এ ভাইপো, কি বলবো রে? যার খোঁজে এসেছে তার নাম করো। বলছি তোমার সতীনের মা নারকেল বেগম তোমাদের বাড়িতে আছে? কি বললে তুমি? ও সেরকম কিছু নয় বৌদি, বলছি তোমার স্বামী একটা মেয়েকে বিয়ে করেছিল না, সে মেয়েটা শাশুড়ি তোমাদের বাড়িতে আছে। সে কিসের জন্য এখানে থাকবে? তার চুল ছিঁড়ে আমি ভাঙা চুলে বিক্রি করে দিয়ে 4,000 টাকা
এ কাকা এ তো কেস ঘাবলা মনে হচ্ছে রে। তাই তোরে ভাইপো, একবার জিজ্ঞেস করে দেখ রে ভাইপো, ও সতীনের মাকে কোথা পাওয়া যাবে। বলছি বৌদি যদি কিছু মনে না করো একটা টুকুস করে একটা কথা জিজ্ঞেস করবো। বলো কি বলবে বলো। বলছি তোমার সতীনের মা এখন কোথায় আছে তুমি জানো? আমরা ওদের খবর কি করে রাখবো? সে আমার সতীন আমার বাড়ি থেকে 6 মাস আগে চলে গিয়েছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার মা কোথায় গিয়েছে কি করছে না করছে আমরা এবার তার খোঁজ খবর কেন রাখবো? আর তাদের খোঁজ খবর আমাদের কাছে নেইও। কাকা কোনো খোঁজ নাই বলছে। তোমার কাছে জোর হাত করে বলছি, তুমি যদি খবর জানা থাকে বলো আমাকে, নাইলে আমি আমার নারকেল বেগমের জন্য মরে যাবো গো, আমি মরে যাবো। আপনি এইভাবে কেন কাঁদছেন? আর নারকেল বেগমের মাকে? নারকেল বেগমের সাথে দীর্ঘ আমার 7 বছরকার সম্পর্ক। যেদিন থেকে নারকেল বেগম বিধবা হয়েছে আর যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকেই ওর সাথে আমার একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে আপনার নারকেল বেগমের সাথে? ওগো মেয়ে, গোপন প্রেমের সম্পর্ক আছে গো, তোমাকে আর কি করে বুঝাই বলো। ও আচ্ছা বুঝতে পেরেছি, আর বুঝিয়ে বলতে হবে না। মেয়েও যে স্কুলে পড়াশোনা করেছে, মাও সেই একই স্কুলেই পড়াশোনা করেছে। হ্যাঁ বৌদি ঠিকই ধরেছো তুমি। তা আগো চাচা তোমার বাড়ি কোন গ্রাম গো? আর কি বলবো গো মেয়ে, আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। তা তুমি এখানে নারকেল বেগমকে খুঁজতে এসেছো তার মানে? কি আর বলবো মেয়ে, দুঃখের কথা, সে হারামি মহিলা আমাকে বললো আমি 2 দিনকার জন্য জামাই বাড়ি গেছি। আজকে 22-23 দিন হয়ে গেল, বাড়ি যাওয়ার কোনো নামই নেই। আমি তো তা সেই জন্য তাকে খুঁজতে এসেছি। আর খুঁজে লাভ হবে না কাকা, তার মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন। দেখো আবার কাউকে খুঁজে পেয়ে গেছে হয়তো। তাই নাকি? এরকম যদি হয় তাহলে তো আমার বেঘরে প্রাণ হারাবে। ওগো মেয়ে, তোমার যদি একটুকু সন্ধান থাকে বলো আমাদেরকে।